আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখেন, কিছুদিন ধরে একটা নিউজ দেখতেছি, বড় বড় বাংলাদেশের টিভি চ্যানেলে দিতেছে এবং ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখতেছি যে সৌদি আরবে এয়ারপোর্টে আসার পরে অনেক বাংলাদেশি প্রবাসীরা তারা ফেরত যাইতেছে। সৌদি আরবে কিন্তু ইমিগ্রেশনে আসার পরে, পাসপোর্ট দেখার পরে তাদের আর ঢুকতে দিতেছে না। আসলে এর ভিতরে অনেক কারণ আছে, প্লাস আপনারা যারা আসতেছে, যে যারা ভুক্তভোগী, তারা কিন্তু জানে না যে তাদের কোন কারণে এই করতেছে, মানে ফেরত পাঠাইতেছে। কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে যে তারা এয়ারপোর্টে ঢোকার পরে মানে তুচ্ছতাচ্ছিল যে ঘটনাগুলি, একটা সেলফি তুলছে, বলতেছে এখানে সেলফি তোলা নিষেধ, ছবি তোলা নিষেধ, এই কারণে তাদের পাঠাই দিতেছে। আসলে মূলত যে ঘটনাটা হয়েছে, যতদূর আসলে জানা যায়, সেটা হলো যারা কোম্পানির ভিসা নেয়, কোম্পানির ভিসা কিন্তু ক্যান্সেল করে না। ক্যান্সেল করে এলাম যারা সৌদি আরবে কফিল প্রথা যেটা আছে, দেখা গেছে একজন একটা ভিসা নিল যে তোরে কিছু টাকা দিলাম, আমার একটা ভিসা আছে, একটা ভিসা দে, একটা লোক নিয়ে আসি, বাইরে কাজ করবো, তোরে ফয়দা দিব। দেখা গেছে হয়তো বা লোকটা ভিসা দিল, দেওয়ার পরে চিন্তা করলো যে এই লোক, আমার তো কাজ নাই, কিন্তু একটা লোক যদি আসে, যদি বাহিরে কাজ করে, পুলিশে যদি ধরে, ঠিক আছে, তাহলে কিন্তু ওই সৌদির সমস্যা। আর দ্বিতীয় কথা, আহ, এখন কিন্তু যারা ফ্রি বিষয়ে আসতেছে অনেক টাকা আকামা, ওই দেখা গেছে আসার পরে 1 বছর পরে আকামা আর তৈরি করতে পারতেছে না। তখন কিন্তু যে সৌদি আরবের যে সৌদি, যে নাকি ভিসাটা দিব, ওর কিন্তু যে অফিসার আছে ওটা কিন্তু রেড হয়ে যায়। রেড হয়ে গেলে বা ওর একটা সমস্যা। এই কারণে চিন্তা করে, খালাস ইমিগ্রেশন হয়েছে, আমি ভিসাটা ক্যান্সেল করে দিই, আমি টাকা তো পাই গেছে, ভালো মন্দ মিলে আছে। যারা নাকি দুষ্ট প্রকৃতি, তারা করতেছে ওই ভিসাটা নেওয়ার পরে বন্ধ করে দিতেছে, যে আমার লোক দরকার নাই, টাকা পয়সা নেওয়ার পরে ভিসাটা ক্লোজ করে দিতেছে। ওই কারণে যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে অনেকেই, আসার পরে কিন্তু সৌদি আসার পরে কিন্তু এই আর কি পরিস্থিতি, সৌদি কিন্তু ভিসা ক্যান্সেল করে দিতেছেন। এরকম ভাবে লাখ লাখ আবার কিছু আসতেছে, দেখা গেছে সৌদি আরবে প্রবেশ করতেছে, 1-1.5 মাস 2 মাস সৌদি আরবে থাকার পরে দেখা গেছে কাজ নাই, কাজ দিতে পারতেছে না, এখন কি করবো আর, আবার কিন্তু ফেরত যাইতেছে। অতএব আর এই ঘটনার পিছনে যখন নাকি বিষয়টা ক্যান্সেল করে, সর্বপ্রথম কিন্তু যে এজেন্সির মাধ্যমে তারা আসে, এজেন্সিওয়ালা কিন্তু জানে। আর এলাম যে দালাল তাদের কাছ থেকে গ্রাম থেকে আইনে দিতেছে, সে দালালও কিন্তু জানে। কিন্তু ঘটনা হয়েছে, দালালরা কিছু ফায়দার জন্য কিন্তু এই কাজটা আসলে করতেছে, যে জানানোর প্রয়োজন নাই, যে এয়ারপোর্টে ঢুকে দেই, কোনো একটা তুচ্ছতাচ্ছিল বাহানা দিয়ে একটা, মানে তাদের টাকা পয়সা একটা মারার ধান্দা আর কি। মূলত এলাম এই কারণ। কিন্তু যারা কোম্পানি থেকে ভিসা নিতেছেন বা কোম্পানি আসার চিন্তা করে, কোম্পানি কিন্তু ভিসা ক্যান্সেল করে না। ভিসা ক্যান্সেল করে সৌদি আরবে যা কফিল প্রথা আছে, যারা কফিল, যারা দুই একটা আমেল দেশ থেকে আনার চিন্তা করে, তারা কিন্তু করতেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ইনফরমেশনটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।